ঢাকা শহর। হ্যাঁ, এত জোরে চালায়? ওটা কি চিপার রাস্তা? এটা বিরোধী রাস্তা। তুমি এবার চালাও। তুমি এখানে কতদিন ধরে চালাও? হ্যাঁ, দেখ তুই কেমনে যাস। What's up people, this is me Audio Mio, welcome back to my channel. কেমন আছেন সবাই? আগামীকালকে হচ্ছে পবিত্র কুরবানি ঈদ। তো ঈদুল আজহায় আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই খুব সুন্দরভাবে ঈদ করবেন। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা হচ্ছে গিয়ে ফাঁকা ঢাকা শহরে বসে আর হচ্ছে সবাই মিলে হচ্ছে যার যার বাড়িতে, গ্রামের বাড়িতে প্রিয় মানুষজনের সাথে, বাবা মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাই বোনদের সাথে আমার এই ভিডিওটি দেখছেন। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি বড় হয়েছি হচ্ছে ঢাকা শহরে। তো ঢাকা শহরে হচ্ছে ঈদের সময়টা আমাদের কাছে খুবই ভালো লাগতো, কারণ হচ্ছে ফাঁকা ঢাকায় হচ্ছে ঘুরতে অনেক ভালো লাগতো। এখন তো হচ্ছে ঢাকা শহর ওরকম একটা ফাঁকা হয় না, মানে খুবই কম। তারপরও হচ্ছে যথেষ্ট। তবে হ্যাঁ, আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ফাঁকা রোডে কিন্তু হচ্ছে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি, অনেক বেশি। কারণ ওইটা যে অ্যাক্সিডেন্টগুলো হয় সেটা খুবই মারাত্মক হয়, এবং বেশিরভাগ হচ্ছে ছেলে পেলে যারা রাস্তায় মোটরসাইকেল বা গাড়ি যেটাই চালাক না কেন, হ্যাঁ, খুব রেকলেসলি চালায়। অনেকে আছে হচ্ছে যে আর ঢাকা শহর তো ফাঁকা, চলে যায় আর কি। এই কি অবস্থাটা করলো ঠিক এইমাত্র যে ক্লিপটি দেখলেন, এই ক্লিপটি হচ্ছে আমার লেন্সটা ওয়াইড অ্যাঙ্গেল হওয়ার কারণে মনে হচ্ছে যে ট্রাকটা অনেক দূর দিয়ে গেছে। না, আসলে তা নয়, ট্রাকটা অনেক কাছ দিয়ে গিয়েছে এবং আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম সে যখন আমার পাশ দিয়ে যায়। এটা শুধুমাত্র হচ্ছে লেন্সের কারণে মনে হচ্ছে যে অনেক দূর দিয়ে গিয়েছে। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা ওরকম কিছু না, বাট হচ্ছে রিয়েলিটি যেটা ছিল বাস্তবে, এটা মারাত্মক একটা ঘটনা ঘটে যেতে পারত। হ্যাঁ, এত জোরে চালায়? পাগলের মতো চালাচ্ছ তুমি। বাচ্চা আছে মিয়া? হ্যাঁ, কিভাবে চালাও তুমি? কিভাবে চালাও তুমি? কুত্তা পাগলের মতো চালাচ্ছে রাস্তার মধ্যে। ওটা কি চিপার রাস্তা? এটা বিরোধী রাস্তা। তুমি এবার চালাও। তুমি এখানে কতদিন ধরে চালাও? হ্যাঁ, দেখ তুই কেমনে যাস। সাইড কর। আয় ওরে, চাবি লো। হ্যাঁ, ও যেভাবে চালাইছে ও তো মানুষ মারবে। সো আজকে যে ইনসিডেন্টটা আপনারা মাত্র দেখলেন, ও যেভাবে, আমি ভিডিওতে কতটুকু বোঝা গেছে আমি জানি না, সে যেভাবে হচ্ছে গাড়ি নিয়ে বের হয়েছে, আমি রীতিমতো হচ্ছে ভয় পেয়ে গেছে। আমার ওয়াইফ এবং বাচ্চারাও ভয় পেয়ে গেছে। আসলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ফাঁকা ঢাকা শহরে। এটা যদি হচ্ছে রাস্তাটা ফাঁকা না থাকতো, ও এত জোরে হচ্ছে গাড়ি চালাতো না, ও এত জোরে গাড়ি চালাতো না। সো সবাই সাবধান। আগের তুলনায় বর্তমানে হচ্ছে মানুষ যেভাবে গাড়ি চলাচল করছে বা ড্রাইভারে যেভাবে হচ্ছে গাড়ি চালায়, আমি রীতিমতো অবাক হয়ে যাই। কারণ খুবই রেকলেসলি চালায়, খুবই রেকলেসলি, এবং মানে কারো কোনো হচ্ছে মানে চিন্তা ভাবনা নাই যে আমার কারণে একটা মানুষের সমস্যা হতে পারে, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে।
তাতে তার কোনো যায় আসে না, যে যেভাবে পারে চালাচ্ছে, রং সাইড হোক আর যেই সাইডে হোক। আমি মানে ফেড আপ বলতে গেলে। আমি এখন নিজেকে বলছি যে কেন আমি আবার মোটর সাইকেলে ফিরে আসলাম, এরকম একটা ব্যাপার যে আমি মোটর সাইকেল না চাই ব্লগিং এটা না, বাট মোটর সাইকেলটা হচ্ছে মানে কোনো দামই দিতে চায় না বড় গাড়িওয়ালারা। কিছু আগে যে ঘটনাটা ঘটলো, ট্রাকওয়ালা কোনো ও দামই দিতে চাইলো না। ও যেভাবে, ও তো পারতো একটু ব্রেক করে, ওর কতটা সময় চলে যেত, 5 থেকে 10 মিনিট সময় তার চলে গিয়েছে। এই জিনিসটাই মানুষ বুঝে না। আর সবচেয়ে বড় ব্যাপার অটো ভাইয়ারা যারা মোটর সাইকেল চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, আমি যেমন হচ্ছে গাড়ি ড্রাইভ করে, প্রাইভেট কার এবং হচ্ছে মোটর সাইকেল ড্রাইভ করে, আমি খুবই সাবধানে এই ঈদের টাইমটাতে অনেক আগে থেকেই খুব সাবধানে চালাই, কারণ ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি হয়। সো সাবধানে চালাবেন, আমি নিজে সাবধানে চলি। আর এই অটো যেটা বলছিলাম, এই অটোওয়ালাদের কাছ থেকে খুবই সাবধান ভাইয়া, কারণ এরা রাইডে আসবে না, রঙে যাবে, বুঝতে পারবেন না। আপনি ব্লাইন্ড শট, এই যে ব্লাইন্ড শটে ব্লাইন্ডে হচ্ছে হঠাৎ করে বা স্পিড আপে আপনি হচ্ছে ওভারটেক করবেন না, আগে বুঝবেন, খেয়াল করবেন, চোখে দেখবেন, তারপরে যাবেন। যার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, মানে অবাক হবেন শুনলে, আমি এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যাইনি। মানে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে আমি এখনো যাইনি। তবে হ্যাঁ, এবার আমার হচ্ছে ছুটিতে প্ল্যান আছে, আমি পদ্মা সেতুতে যাব। পদ্মা সেতু পার হয়ে ডানে যাব না বামে যাব কোনো আমার প্ল্যান নেই। আমি যাওয়ার পরে, হ্যাঁ, আমি ঈদের পরের দিন বা তার পরের দিন হয়তো বা 8-9 তারিখে আমি বের হব। বের হয়ে হয় ডানে যাব না হয় বামে যাব, যে একটু হচ্ছে এই দক্ষিণ পশ্চিম অথবা উত্তর পশ্চিম অংশটা বাংলাদেশের, এই অংশটায় আমার রাইড করার ইচ্ছা আছে। দাওয়াত পড়েছে অনেকগুলো, সত্যি কথা বলছি, দাওয়াত পড়েছে অনেকগুলো। সেই প্রায় সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, গোবিন্দগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়ে তো আমার ওইখানে পড়েছে। তো এদিকে হচ্ছে বরগুনা, বরিশাল, তারপর হচ্ছে ওইটা পটুয়াখালী, সি বিচটার নাম কি যে ভুলে গেলাম, সেটা হচ্ছে হ্যাঁ কি সি বিচ, ওই সাইডে নামে ভুলে যাচ্ছি, নিজেই ঘুরে আসছি ওইখান থেকে। ও আর আরেকটা হচ্ছে সুন্দরবন। এই তো এইসব জায়গায় ঘোরার খুব মানে ঘোরার না, এইসব জায়গা থেকে দাওয়াত এসছে। দেখা যাক, হয় ডানে না হয় বামে, দুইটা একটা হবেই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যত গতি তত ক্ষতি, একটা জিনিস মাথায় রাখবেন। আপনারা এই সময়টায় ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে যারা হচ্ছে রোডে মোটর সাইকেল বা গাড়ি চালাচ্ছেন, স্বল্প গতিতে চালান, যে কোনো একটা বড় বিপদ থেকে বাঁচবেন। সো এইটা মাথায় রাখবেন, যত গতি তত ক্ষতি। সো আমার কাজ মোটামুটি এখানে শেষ। আমি এখন ব্যাক টু হোম। আজকে অনেক কাজ আছে, ঈদের আগের দিন, আগামীকালকে পবিত্র কুরবানি ঈদ। আপনাদের হচ্ছে কুরবানি আল্লাহ কবুল করুক, সেই দোয়া করি। সে পর্যন্ত তার আগে বলি, আমার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া যে ইনসিডেন্ট, হ্যাঁ, এটা হতে পারতো একটা খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। আল্লাহ আমাকে হচ্ছে বাঁচিয়েছে, আমার বাচ্চাকে বাঁচিয়েছে, আমার পরিবারকে বাঁচিয়েছে। যাক, আপনারা সাবধানে চালাবেন, সাবধানে চলাচল করবেন, চোখ কান খোলা রেখে হচ্ছে গাড়ি হোক মোটর সাইকেল হোক চালাবেন, এবং হচ্ছে অবশ্যই মিরর ফলো করবেন, এবং সামনে হুট করে ওভারটেক করবেন না। আবারও বলি, হুট করে ওভারটেক করবেন না, কোনো ব্লাইন্ডে আপনারা ওভারটেক করবেন না, খুবই সাবধান। অবশ্যই হচ্ছে সামনে দেখে, আগে হচ্ছে বুঝে সামনে দেখবেন, তারপরে গিয়ে যখন বুঝবেন যে হ্যাঁ রাস্তা ক্লিয়ার, দেন হচ্ছে ওভারটেক করবেন। এবং অপোজিট থেকে যে কোনো সময় হচ্ছে অটো গাড়ি ঢুকে যাচ্ছে, এবার খুবই সাবধানে। আমি এরকম মানে রোডের অবস্থা এরকম আমি কখনো আমার লাইফে দেখিনি, বিশ্বাস করেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।